ফ্রেন্ডস, স্টাডি বাজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব একই সেন্টেন্সে টু এবং টু এই দুটো শব্দ কি করে আমরা ইউজ করব। চলো দেখে নিই প্রথম সেন্টেন্স। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এর ইংলিশ কি হবে? ইংলিশ হবে হি ইজ টু উইক টু ওয়াক। টু উইক টু ওয়াক। পরের বাক্য, সে এত ছোট যে গাছে উঠতে পারে না। এর ইংলিশ শি ইজ টু লিটল টু ক্লাইম্ব দ্য ট্রি। পরের বাক্য, লোকটি এত গরিব যে খেতে পারে না। লোকটি এত গরিব যে খেতে পারে না। ইংলিশ, দ্য ম্যান ইজ টু পুয়ার টু ইট। দ্য ম্যান ইজ টু পুয়ার টু ইট। পরের বাক্য, এত শান্ত যে চিৎকার করতে পারে না। সে এত শান্ত যে চিৎকার করতে পারে না। এর ইংলিশ হবে শি ইজ টু কাম টু শাউট। শি ইজ টু কাম টু শাউট। নেক্সট সেন্টেন্স, সে এত ভীরু যে প্রতিবাদ করতে পারে না। এর ইংলিশ হবে হি ইজ টু কাওয়ার্ড টু প্রোটেস্ট। হি ইজ টু কাওয়ার্ড টু প্রোটেস্ট। পরের বাক্য, সে এত দুর্বল যে যন্ত্রণা সহ্য করতে পারে না। এর ইংলিশ হবে শি ইজ টু ফ্র্যাজাইল টু টলারেট দ্য পেইন। শি ইজ টু ফ্র্যাজাইল টু টলারেট দ্য পেইন। সে এত ব্যস্ত যে বিশ্রাম করতে পারে না। সে এত ব্যস্ত যে বিশ্রাম করতে পারে না। এর ইংলিশ কি হবে? এর ইংলিশ হবে হি ইজ টু বিজি টু টেক রেস্ট। হি ইজ টু বিজি টু টেক রেস্ট। এখানে শেষ হচ্ছে আজকের ভিডিও। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।